নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা দারুণ হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরমে আমরা প্রতিদিন বাচ্চাদের টিফিনটা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে যাই। স্কুলে কি টিফিন দেব, কারণ এই গরমে তো লুচি, পরোটা, এমনকি ম্যাগি, চাউমিন এ সমস্ত কিছু দেওয়াই যায় না। তাই এই কথাটা মাথায় রেখে একটা হেলদি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে আটা দিয়েই বানাবো এই টেস্টি টিফিন রেসিপি। তো দেখো, এখানে 1 কাপের মতো আটা নিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ পাউডার, আর এখানে দিয়েছি হাফ চামচের মতো ইনো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঠান্ডা নর্মাল জল দিয়েই আমরা আটাটাকে মেখে নেব। ঠিক যেমনভাবে রুটির আটা আমরা মাখি ঠিক তেমনভাবেই মাখবো, তবে অতটাও নরম মাখবো না। যতটা রুটির আটা যতটা নরম হয় ততটা নরম কিন্তু আমরা এই আটাটাকে মাখবো না, একটু শক্ত শক্ত করে মাখবো। তো দেখো, মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখার পর এখানে একটা আলু আর একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলু আর ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলে আসোনি তাদেরকে বারবার করে বলছি, যে বন্ধুরা শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছ তাদেরকে বারবার করে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দেখো, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো, এবার এখানে একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার, একটু গোলমরিচ পাউডার, আর দেব হচ্ছে একটু গরম মশলা পাউডার। সমস্তটাই খুব অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো, এখানে আমার কাছে অরিগ্যানো ছিল ছোট প্যাকেটের, তো অরিগ্যানো একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেব একটু চিলি ফ্লেক্স, যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই ঝালটা একটু কমই দেব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু ঝালটা বেশি কম করে নিতেই পারো। তো তারপরে দেখো, এখানে সমস্তটা আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে এই আলুটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে আলুটাকে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আটাটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। এবার আটাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি হাতের সাহায্যেই এটা বানিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এটা বেলুন চাকিতে গোল গোল করে রুটির মতো করে বানিয়ে নিতে পারো, একদম পাতলা পাতলা করে। ঠিক আছে, আমি হাতে সময় কম ছিল, আমি যেহেতু ছেলের স্কুলের টিফিন বানাচ্ছিলাম তাই একটু চটপট করছিলাম আর কি। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু আটাটাকে লুচির মতো করে বা রুটির মতো করে বেলে নিতে পারো বেলুন চাকিতে। তো দেখো, এইভাবে করে নিয়ে চামচের সাহায্যে পুরটা ভরে নিতে হবে। যে পরিমাণ পুর লাগবে সেই পরিমাণ পুরই কিন্তু আমি ভরে নিয়েছি। ভরে দেখো, এইভাবে চারিদিক থেকে আটাটাকে টেনে টেনে এরকমভাবে মুড়িয়ে নিতে হবে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এই রেসিপিটা খুব কম তেলে বানাবো, আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেহেতু কিন্তু গ্যাস অম্বলের কোনো ভয়ই থাকবে না। আর বাচ্চারা কিন্তু এটা সস দিয়ে বা একটু দইয়ের রায়তা বানিয়ে দিলে ওরা কিন্তু খুব ভালো মজা করে খেয়ে নেবে। ওদের কিন্তু কোনো রকম সমস্যাই হবে না বা বলবে না আমি খাবো না। এখানে আলু আছে, ডিম আছে, তাই ভীষণই হেলদি, খেতেও দারুণ লাগবে। আর সস দিয়ে বা রায়তা দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখো, এইভাবে সমস্ত আর যেগুলো আছে সমস্তটাই আমি এইভাবেই তৈরি করে নেব। এবার হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিতে হবে। তো দেখো, চেপে চেপে দেওয়ার পরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা মোটামুটি একটু গরম হলেই আমি এখানে যেগুলো বানিয়ে রেখেছিলাম টিফিন সেটা দিয়ে দেবো। আমার এখানে আটা আলুর পুরটা অনেকটা বেঁচে গেছে, যেহেতু আমার এখন যেটুকু প্রয়োজন আমি সেটুকুই বানিয়ে নিচ্ছি।
কারণ স্কুলের দেরি হয়ে যাবে, ছেলেকে স্কুলে আবার দিয়ে আসতে হবে। তো তার জন্যেই আমি কিন্তু এরকম 4টে বানিয়ে নিয়েছি। দেখো ঢাকা দিয়ে এটাকে তৈরি করতে হবে। ঢাকাটা খুললাম, খুলে দেখো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড হয়ে গেলে আমি আবারও একটু উল্টিয়ে দেবো। তো আজকের রেসিপি বারবার করে বলছি, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর কিছু কিছু বন্ধু আছো তোমরা কিন্তু বারবার করে তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা সাবস্ক্রাইব করেছি বা বন্ধু হয়েছি, নাম্বারিং করে এত করে দিয়েছি, এরকমভাবে সাবস্ক্রাইব করো না বন্ধুরা। তাতে তোমাদের নিজেদের চ্যানেলেরও যতটা ক্ষতি, ঠিক আমার চ্যানেলেরও ততটাই ক্ষতি। আমি যদি তোমাকে সাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু তোমার বা আমার সাবস্ক্রাইব দুটোই কেটে যাবে। তো এভাবে বলে সাবস্ক্রাইব প্লিজ করো না, একটা গিফট বক্স দিয়ে দিও, তাহলেই কিন্তু আমি বুঝে যাব যে তোমরা বন্ধু হয়েছো। এরকমভাবে নাম্বারিং করে সাবস্ক্রাইব করেছি, বন্ধু হয়েছি, এই সমস্ত কথাগুলো লিখো না। তো দেখো এইভাবে আমি শুকনো করে ভেজে নেওয়ার পরে 1 চামচের মতো তেল দিয়ে খুব সুন্দর করে ওলট পালট করে এই যে পুরিগুলোকে, বা এটার নাম কি হবে জানি না, আমি কোনো নাম দিইনি, তবে তোমরা বলে দিও এটার নাম কি হতে পারে, কি দিলে এই রেসিপিটার নাম ভালো হবে সেটা তোমরা বলো কমেন্টে। তো দেখো আমার হয়ে গেছে, অলমোস্ট ডান আমার রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।